আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুক্তিবেগ কাকে বলে এবং মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন। মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন এই প্রমাণটা পড়ার আগে আমাকে জানতে হবে যে মুক্তিবেগ কাকে বলে। মুক্তিবেগ হচ্ছে সর্বনিম্ন কম যে বেগে, মানে সবচেয়ে কম যে বেগে শূন্যে নিক্ষিপ্ত বস্তু, মানে শূন্য বলতে কি উপরে, শূন্যে নিক্ষিপ্ত বস্তু অভিকর্ষের প্রভাব কাটিয়ে মহাশূন্যে চলে যায় তাকে মুক্তিবেগ বলে। কি বলছি সংজ্ঞাটা? যে সবচেয়ে কম বেগ মানে সর্বাপেক্ষা কম যে বেগে শূন্যে নিক্ষিপ্ত বস্তু, শূন্যে নিক্ষিপ্ত বস্তু অভিকর্ষের প্রভাব কাটিয়ে মহাশূন্যে চলে যায় তাকে মুক্তিবেগ বলে। তাকে মুক্তিবেগ বলে। সর্বাপেক্ষা কম যে বেগে শূন্যে নিক্ষিপ্ত বস্তু অভিকর্ষের প্রভাব কাটিয়ে, অভিকর্ষ আমার কি নিচের দিকে কাজ করে, তো অভিকর্ষের প্রভাবটাকে কাটিয়ে সে কি সেই মহাশূন্যেই চলে গেছে, তাকে কি মুক্তিবেগ বলে। এখন আমরা বলবো মুক্তিবেগের রাশিমালা। যদি পৃথিবীর ভর আমরা ক্যাপিটাল এম ধরি এবং এর কেন্দ্র আর থেকে, এই পৃথিবীর কেন্দ্রটা আর থেকে দূরে এম ভরের কোন একটা বস্তু, যদি বস্তুর উপর যদি ক্রিয়ারত অভিকর্ষজ বল থাকে, তাহলে আমরা অভিকর্ষজ বলের সূত্র কি জানি, যে F = G/m/r²। এখন আমরা এটাই লিখব, মানে পৃথিবীর ভর m হলে এর কেন্দ্র হতে r দূরে, মানে ব্যাসার্ধ r, m হলে এর কেন্দ্র হতে r দূরে m ভরের কোনো বস্তুর উপর ক্রিয়ারত অভিকর্ষজ বল, আমরা অভিকর্ষজ বলের সূত্র পড়েছি যে F = G/m/r²। এখানে m ছোট হাতের mটা কি একটা বস্তুর ভর, এই বড় হাতের mটা কি পৃথিবী, g মহাকর্ষীয় ধ্রুবক, আর কি দূরত্ব। এই বলের ক্রিয়ায় m ভরের বস্তুটাকে যদি আমি dr দূরত্বে, মানে dr তো হলো খুবই ক্ষুদ্র, আমি এটাকে যদি dr দূরত্বে সরিয়ে ফেলি তাহলে কি কৃতকাজ হবে। ওই কৃতকাজটা কি আমার ক্ষুদ্র হবে। আমি কি খুবই অল্প dr দূরত্ব সরাইছি, বেশি না, তাহলে কি হবে, এই বলের ক্রিয়ায় m ভরের বস্তুটিকে dr ক্ষুদ্র দূরত্বে সরাতে কৃতকাজ, তো কৃতকাজটা কি আমার ক্ষুদ্র হবে dw। কৃতকাজ সমান কি বল ইনটু সরণ, তাহলে বল হলো কি F আর সরণ কি d। আর এই F এর মানটা তো আমরা জানি, যে এই মানটা এখানে বসাবো, G/m/r² dr। এটা তো আমরা ক্ষুদ্র কাজ বের করেছি। এখন আমরা মোট কৃতকাজ, মানে মোট কাজ কতটুকু হয়েছে সেটা বের করব। মোট কৃতকাজ বের করতে হলে কি এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, মানে কি সমাকলন।
তাহলে এই ডিডাব্লিউ কেও ইন্টিগ্রেশন, এখানে জি এম এম বাই আর স্কোয়ার ডি আর ডিডাব্লিউ একটা ক্ষুদ্র ক্ষুদ্র মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি একটা বড় জিনিস পাওয়া যায়। মানে ইন্টিগ্রেশনটা হচ্ছে কি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছুকে একত্রে করলে বড় কিছু পাওয়া, আর ডিফারেন্সিয়েশন কি বড় কিছুকে ভেঙে ভেঙে ছোট কিছুতে পরিণত করা। তাহলে এটাকে আমি কি করতেছি ইন্টিগ্রেশন, তাহলে এটা কি হবে ডব্লিউ, এখানে লিমিটটা হবে আর, আর কি পৃথিবীর ব্যাসার্ধ আর থেকে ইনফিনিটিভ মানে অসীমে, আর থেকে ইনফিনিটিভ। তাহলে এতটুকু কি আমার ধ্রুবক জি এম এম, তাহলে এটা বাহিরে নিয়ে আসি জি এম এম, তাহলে এখানে থাকে ইনফিনিটিভ আর, আর থাকে এখানে 1 বাই আর স্কোয়ার। 1 বাই আর স্কোয়ারকে তো আমরা আর ইনভার্স 2 লিখতে পারি, এখানে লিখবো আর ইনভার্স 2 ডি আর। তাহলে ডব্লিউ সমান জি এম এম। এটা কিসের সূত্র? এটা ইন্টিগ্রেশন করব x টু দি পাওয়ার n এর সূত্র আমরা জানি। x টু দি পাওয়ার n এর সূত্র কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে এখানে x এর জায়গায় এখানে x এর পরিবর্তে এখানে r আছে, তাহলে লিখবো r টু দি পাওয়ার n, n কি -2 প্লাস 1 বাই -2 প্লাস 1। আর এই লিমিটটা অবশ্যই লিখতে হবে ইনফিনিটি আর। তাহলে w ইকুয়াল টু জি এম এম, এটা করলে কি হয় আর দুইটা থেকে মাইনাসের দুইটা থেকে প্লাসের একটা গেলে মাইনাসের একটা, আর এখানে থাকে কি মাইনাসের এক। এটা এবারও লিমিট এখানে লিখবো ইনফিনিটিভ আর। আশা করি সকলে বুঝতে পারতেছো। এই মাইনাসটা এখানে না দিয়ে এটা আমরা তো পাশেও মাইনাসটা দিতে পারি মাইনাস, আর আর ইনভার্স 1, আর ইনভার্স 1 কে লেখা যায় কি 1 বাই আর, তো এটাকে লিখবো 1 বাই আর। লিমিট কি ইনফিনিটিভ আর। তাহলে ডব্লিউ সমান মাইনাস, এই মাইনাসটা এবার কি বাহিরে নিয়ে আসলাম মাইনাস জি এম এম। এবার আমরা লিমিট বসাবো। লিমিট বসানোর নিয়ম কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আগে আপার লিমিটটা বসাবো আর এর পরিবর্তে 1 বাই ইনফিনিটিভ মাইনাস 1 বাই আর। এই মাইনাসটা এখানে থাকলে তোমাদের ভুল হইতে পারে, হয়তো তোমরা এই মাইনাস এখানে না দিয়ে এখানে বাহিরে দিয়ে দিও। এবার হচ্ছে এখানে প্রথম কি আপার লিমিট 1 বাই ইনফিনিটিভ মাইনাস 1 বাই আর। W ইকুয়াল টু 1 বাই ইনফিনিটিভ, 1 বাই ইনফিনিটিভের মান 0, তাহলে তো এটা বাদ, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে থাকে কি জি এম এম বাই আর। এটা আমার কিসের মান বেরোইছে কৃতকাজ, মোট কৃতকাজ W ইকুয়াল টু জি এম এম বাই আর। এখন যদি বস্তুটিকে মহাশূন্যে গমনের জন্য এই পরিমাণ কাজের সমতুল্য যদি গতিশক্তি অর্জন করতে হয় তাহলে আমরা মুক্তিবেগ কি পাই সেটা নির্ণয় করব। মুক্তিবেগ, দেখো বস্তুটিকে মহাশূন্যে গমনের জন্য এই পরিমাণ কাজের সমতুল্য, এই পরিমাণ মানে আমরা যে কৃতকাজটা পেয়েছি এর সমতুল্য আমরা গতিশক্তি। বস্তুটিকে মহাশূন্যে গমনের জন্য এই পরিমাণ কাজের সমতুল্য গতিশক্তি অর্জন করতে হবে। তার একই পরিমাণ যতটুকু তার কৃত কাজ ততটুকু পরিমাণ তার কি গতিশক্তি অর্জন করতে হবে, তাহলেই তো সে মহাশূন্যে গমন করতে পারবে। এই পরিমাণ কাজের সমতুল্য গতিশক্তি অর্জন করতে হবে। ধরি
মুক্তিবেগ ভিই, আমাদের কি বলছে মুক্তিবেগের রাশিমালা, আমরা ধরে নিলাম যে মুক্তিবেগ ভিই। তাহলে আমরা কি বলতে পারবো, আমরা এখানে বলছি কি তার সেই পরিমাণ কি গতিশক্তি, কৃতকাজের পরিমাণ তার কি গতিশক্তি অর্জন করতে হবে, তারপরে কৃতকাজ সমান গতিশক্তি। তাহলে হাফ এম বি, গতিশক্তি সূত্র কি হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে আমরা মুক্তিবেগ যেহেতু বিই ধরেছি তাহলে বিই স্কোয়ার হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু, আমরা মোট কৃতকাজ কি পেয়েছি জি এম এম বাই আর। তাহলে লিখবো জি এম এম বাই আর। এখান থেকে আমরা বিই এর মান, তার মানে আমার এই বেগটা বের করব, মুক্তি বেগটা বের করব। তাহলে এখানে বি ই স্কোয়ার ইকুয়াল টু, এটা কি এম বাই টু, এই পাশে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে, জি এম এম বাই আর। এই সমান চিহ্নটা এই বরাবর হবে। তাহলে এটা এই পাশে কি গুণ আছে ওই পাশে গিয়ে এটা কি ভাগ হবে, এম বাই টু, এম বাই টু। তাহলে বিই স্কোয়ার ইকুয়াল টু জি এম এম বাই আর ইন্টু টু বাই এম। এটা ভাগ আছে, এটাকে যদি এখন উল্টিয়ে দিই তাহলে এটা গুণ হয়ে কি এটা এইভাবে টু উপরে চলে যাবে এম নিচে। তাহলে এ এম আর এ এম কি কাটা যায়, তাহলে থাকে জি এম টু জি এম বাই আর। এটা হচ্ছে আমার বিই স্কোয়ার। এখন যদি আমি কি বললাম মুক্তি বেগ বের করবো, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কি হয় রুট হয়, রুট টু জি এম বাই আর। বাট দেখো আচ্ছা দেখো এটা আমরা কি পেয়েছি যে বি ইকুয়াল টু রুট ওভার টু জি এম বাই আর। এটাও কি আমার মুক্তিবেগের রাশিমালা। এই সমীকরণটা মুক্তিবেগের রাশিমালা, বা এটাকে কি আমরা আরেকটু কাজ করতে পারি, জি জি কি আমার মহাকর্ষীয় ধ্রুবক। আমরা অভিকর্ষজ ত্বরণের সূত্র আমরা কালকে গতকালই এই প্রমাণটা পড়েছি যে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখানে কি আমাদের মহাকর্ষীয় ধ্রুবক জি আছে, তাহলে জি ইকুয়াল টু কি হয় জি আর স্কোয়ার বাই এম। এই মানটা আমরা এখানে লিখতে পারি। তাহলে হবে কি টু জি আর স্কোয়ার এম বাই এম, আর এখানে কি আছে আর। তাহলে দেখো এবার কি করি, এ এম আর এম কাটা যায়, তাহলে থাকে টু জি আর স্কোয়ার ভাগ আর, টু জি আর স্কোয়ার। এটা কি ভাগ আছে, এটাকে যদি এখন উল্টিয়ে দিই তাহলে এটা গুণ, আর কি নিচে মনে মনে কি ওয়ান থাকে তাহলে ওয়ান বাই আর। তাহলে এখানে একটা আর এখানে দুইটা কাটলে এখানে থাকে টু জি আর। বলা কি মুক্তিবেগ বি ই। এটাও তোমার মুক্তিবেগের রাশিমালা, এটাও মুক্তিবেগের রাশিমালা, এই দুইটাই মুক্তিবেগের রাশিমালা। যদি আমাদের বলে দেয় যে মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করো তাহলে আমরা এতটুকুই করব, এতটুকুই করব। কি লিখবো, এটি মুক্তিবেগের রাশিমালা। আশা করি সকলে প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমরা আজকে দুটি প্রশ্ন পড়ব।
আমাদের দ্বিতীয় প্রশ্নটি যে পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গ পথে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি সরল ছন্দিত গতি। এটা আজকে আমরা প্রমাণ করব। কি আমাদের প্রশ্ন? আমাদের প্রশ্নটি হচ্ছে দেখাও যে পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গ পথে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি সরল ছন্দিত গতি। তো এটা যদি একটা পৃথিবী হয়, এই পৃথিবীর মাঝখান দিয়ে একটি সুড়ঙ্গ পথ। পৃথিবীর কেন্দ্র কি? ও। এক পৃষ্ঠ হতে অপর পৃষ্ঠ পর্যন্ত কি ঘর্ষণ মুক্ত, মানে কোনো ঘর্ষণ হবে না, ঘর্ষণ মুক্ত সুড়ঙ্গ পথ। এটা যদি এ হয়, এটা বি, ঘর্ষণ মুক্ত সুড়ঙ্গ পথ। এখন যদি এই সুড়ঙ্গ পথ দিয়ে যদি একটি অ্যাম্বরের বস্তু ফেলা হয়, তাহলে দেখবো আমরা কি হয়। পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরে, যদি ধরো এখানে তো গোলক কল্পনা করি, তাহলে কি এতটুকু দূরত্ব এক্স, মানে ব্যাসার্ধ এক্স, ও বিন্দুকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটি কি যদি গোলক বিবেচনা করি, এবং পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরে, এগুলো প্রতিটাই তো এক্স দূর, এইগুলো প্রতিটাই তো কেন্দ্র থেকে কি এক্স দূরে, ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে এক্স দূরে পি একটি বিন্দু কি বিবেচনা করি, পি এখানে একটা বিন্দু, আর দিক দিয়ে কি অ্যাম্বরে একটি বস্তু যদি ফেলা হয়, তাহলে কি হবে সেটাই আমরা দেখব। প্রথমে চিত্রে যা বলেছে সেগুলাই ব্যাখ্যা লিখব। মনে করি পৃথিবীর কেন্দ্র ও দিয়ে, এই যে পৃথিবীর কেন্দ্র ও দিয়ে এই এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে একটি ঘর্ষণমুক্ত সুড়ঙ্গ পথ। পৃথিবীর কেন্দ্র ও দিয়ে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে ঘর্ষণ মুক্ত, মানে কোনো ঘর্ষণ হবে না, ঘর্ষণ মুক্ত সুড়ঙ্গ পথ এ বি তৈরি করি। কি সুড়ঙ্গ পথ দিয়ে আমরা অ্যাম্বরের একটি বস্তু ফেলবো, তাহলে সুড়ঙ্গ পথে অ্যাম্বরের একটি বস্তু ফেলা হলো। আমাদের প্রশ্নে বলছে যে পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গ পথে মুক্তভাবে, মানে একটা বস্তু যদি ফেলে সেই বস্তুর গতি যে সরল ছন্দিত গতি, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। এবার কি লিখবো, যে ধরি কোনো সময়ে বস্তুটি যদি পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরে, এগুলো প্রতিটাই তো পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্ব, কারণ আমাদের ব্যাসার্ধ কি আমরা আর ধরেছি যে কেন্দ্র থেকে বৃত্তের উপর কি সব পাশে কি এগুলো সব ব্যাসার্ধ এক্স, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরে কি একটি পি বিন্দু বিবেচনা করি, আর ও বিন্দুকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটি গোলক, এই যে একটা কি গোলক আর্ট করেছি, তাহলে ধরি কোনো সময়ে বস্তুটি পৃথিবীর কেন্দ্র কি ও, পৃথিবীর কেন্দ্র হতে এক্স দূরে পি বিন্দুতে অবস্থান
করে আর ও বিন্দুকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটি গোলক বিবেচনা করি। ও বিন্দুকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটি গোলক বিবেচনা করি। অভিকর্ষজ বল F ইকুয়াল টু আমরা কি জানি যে G/m/r²। তাহলে দেখো পৃথিবীটাকে আমি রো ঘনত্বের যদি একটা গোলক বিবেচনা করি তাহলে আমার অভিকর্ষজ বল কি হয়? পৃথিবীকে রো কি ঘনত্ব, রো ঘনত্বের একটি গোলক বিবেচনা করলে m বরের উপর ক্রিয়াশীল অভিকর্ষ বল ক্রিয়াশীল অভিকর্ষ বল অভিকর্ষ বলের সূত্র আমরা কি জানি যে F ইকুয়াল টু G/m/r²। তাহলে G m/r², তাহলে এখানে আর কি? ব্যাসার্ধ বা দূরত্ব। এখানে আমরা দূরত্ব কি x ধরছি, তাহলে x²। আর m দেখো সুড়ঙ্গ পথে আমরা m বরের একটি বস্তু ফেলেছি, তাহলে এটা কি বস্তুর ভর। এই ছোট হাতের m, এই স্মল mটা কি বস্তুর ভর, আর এই ক্যাপিটাল এমটা হচ্ছে কি এক্স ব্যাসার্ধের গোলকের ভর। এই যে এক্স ব্যাসার্ধের এই গোলকের ভরটাই হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এক্স ব্যাসার্ধের গোলকের ভর ইনটু এম কি বস্তুর ভর, মানে যে বস্তুটাকে সুড়ঙ্গ পথে ফেলা হয়েছে বস্তুর ভর। জি ইন্টু এক্স ব্যাসার্ধের গোলকের ভর। গোলকের ভর কি আমরা জানি না, 4/3 পাই আর কিউব, আর এখানে আছে কি আমাদের এক্স, তাহলে এটা কি 4/3 পাই এক্স কিউব। আর বস্তুর ভর কি এম, কিন্তু আমি পৃথিবীকে রো ঘনত্বের একটি গোলক বিবেচনা করেছি, তাহলে কি এখানে হবে রো এম। আশা করি সকলে বুঝতে পেরেছো। জি এটা কি হবে 4/3, এখানে এক্স কিউব, এখানে x², তাহলে এখানে একটা এক্স থাকে, পাই এক্স রো এম। আমরা জানি বল আর সরণ কি পরস্পর বিপরীতমুখী, তাহলে এখানে আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব, যেহেতু বল ও সরণ পরস্পর বিপরীতমুখী এবং কি সমান। তাহলে F ইকুয়াল টু লিখবো -4/3 G রো M, 4/3 G রো পাই এক্স। এবার দেখো এতটুক কি ধ্রুবক, তাহলে আমরা এর পরিবর্তে কি সমানুপাতিক ধ্রুবক কে বসাতে পারি, মাইনাস কে থাকে কি শুধু এক্স। এতটুকুর পরিবর্তে আমরা এ লিখতে পারি, মানে কে ইকুয়াল টু 4/3 জি রো এম পাই। এর পরিবর্তে আমরা কে লিখতে পারি, তাহলে মাইনাস কে এক্স। নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা জানি যে F ইকুয়াল টু এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র হতে
F ইকুয়াল টু এম এ। এর পরিবর্তে আমরা আবার লিখতে পারি কি ডি স্কোয়ার এক্স বাই টি ডিটি স্কোয়ার। টি এর সাপেক্ষে দুইবার যদি আমরা ব্যবকলন করি তাহলে কি আমাদের ত্বরণ ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, এর পরিবর্তে এটা লিখতে পারি। তাহলে দেখো এবার কি হয়, এফ ইকুয়াল টু আমরা মাইনাস কে এক্স পেয়েছি, এটা যদি আমরা সমীকরণ 1 দিই, আর এখন সমীকরণ আমরা পেয়েছি এফ ইকুয়াল টু এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমীকরণ 2। তাহলে এই দুইটা যদি আমাদের সমান হয় এফ, তাহলে এই মানটা আর এই মানটা কি আমাদের সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি কি এম ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার সমান মাইনাস কে এক্স এম ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার মাইনাস কে এক্স, এটা এই পাশে আসলে কি প্লাস কে এক্স ইকুয়াল টু 0। আমাদের তো বলেছে যে সরল ছন্দিত গতি, তাহলে আমাদের সরল ছন্দিত গতির সমীকরণের মতোই প্রকাশ করতে হবে। সরল ছন্দিত গতির সমীকরণ কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের এই এমটা এগুলো সবই মিলছে, এখানে এই এমটা বাদ দিতে হবে। তাহলে আমরা উভয় পাশে যদি এম দ্বারা ভাগ করি এম বাই এম ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস কে বাই এম এক্স ইকুয়াল টু 0। তাহলে এই এম কাটা যায়, তাহলে থাকে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস কে বাই এম এক্স ইকুয়াল টু 0। এখনো তো আমাদের এই সমীকরণের মতো আসলো না, এখানে আছে ওমেগা স্কোয়ার আর আমাদের আছে কে বাই এম। তাহলে কে বাই এম কে কি করা যায় ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার। আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, ওমেগা ইকুয়াল টু সরল ছন্দিত গতিতে আমরা ইন্টারও পড়েছি যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, এটা আমরা সকলেই জানি। তাহলে এখানে আমাদের আছে কি কে বাই এম, তাহলে এই রুটটা যদি এই পাশে চলে আসে বা এটাকে যদি আমরা বর্গ করি, এটা যদি আমরা বর্গ করি তাহলে কি থাকে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি কে বাই এম। তাহলে কে বাই এম এর পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে হবে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কি 0। আমরা এখানে কি করেছি যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এবার আমাদের সরল ছন্দিত গতির সমীকরণ এসেছে যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এটাই কি আমাদের সরল ছন্দিত গতির সমীকরণ। তাহলে যে আমরা বলতে পেরেছি যে পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গ পথে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি সরল ছন্দিত গতি, এটি সরল ছন্দিত গতির সমীকরণ। তাহলে আমরা বলতে পারি অতএব বলা যায় যে সুড়ঙ্গ পথে বস্তুর গতি সরল ছন্দিত গতি। আশা করি সকলে প্রশ্নটি বুঝতে পেরেছো। আমাদের এই পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গ পথে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি, এই প্রশ্নটার আরো কিছু অংশ বাকি আছে যে পর্যায়কাল নির্ণয় করতে বলে, যে কত সেকেন্ডে বা কত মিনিটে বস্তুটি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাবে। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সকলের প্রশ্নগুলো বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।